প্রিয় শিক্ষার্থীরা, আমি ভেক্টরের উপরে এখন আরেকটা ক্লাস নিব। তো ভেক্টরের শেষ ক্লাসটাতে আমি ভেক্টরের অভিক্ষেপ এবং উপাংশ নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমি ভেক্টরের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তিনটা ভেক্টর একতলীয় হয় বা সমতলীয় হয় কিভাবে এবং কি করলে সেটা হয়। যেমন দেখো, এই ধরো একটা ভেক্টর, এই ভেক্টর সমান হচ্ছে a1i প্লাস a2j প্লাস a3k। আবার ধরো বি একটা ভেক্টর b1i প্লাস b2j প্লাস b3k। সি আর একটা ভেক্টর c1i প্লাস c2j প্লাস c3k। তাহলে এখন ভেক্টর তিনটা যদি সমতলীয় হয়, একই তলে থাকে, তাহলে কি হবে? ভেক্টরত্রয় সমতলীয় হলে সেক্ষেত্রে তিনটা ভেক্টরের আইজেকে এর সহগগুলো নিয়ে গঠিত যে নির্ণায়কটা সেটা সমান 0 হবে। দ্যাট মিন্স a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3 সমান 0। ডিটারমিন্যান্ট বের করতে হবে, নির্ণায়ক বের করতে হবে। তো তোমরা নির্ণায়ক করা জানো, আমি আগেও নির্ণায়ক করা তোমাদেরকে শিখিয়েছি। তাহলে আমরা তিনটা ভেক্টর যদি দেয় সেক্ষেত্রে তিনটা নির্ণায়ক আইজেকে এর সহগগুলো নিয়ে গঠিত নির্ণায়কের সমান যদি 0 হয় সেক্ষেত্রে বলতে পারবো ভেক্টর তিনটা সমতলীয় বা একতলীয় হবে। এখন ধরো তোমাকে যদি এরকম একটা কোয়েশ্চেন দেয় যে এর মান কত হলে 2i প্লাস j মাইনাস k 3i মাইনাস 2j প্লাস 4k এবং i মাইনাস 3j প্লাস ak ভেক্টরত্রয় একই সমতলে থাকবে। ঠিক আছে, এটা যদি ধরো তোমার প্রশ্ন, এই একটা আননোন টার্ম আছে, আননোন টার্মটার মান কত হলে তিনটা ভেক্টর একই সমতলে থাকবে, মানে সমতলীয় হবে। তো আমরা কি জানি? আমরা জানি যে তিনটা যদি সমতলীয় হয়, ভেক্টরত্রয় সমতলীয় হবে কখন? ভেক্টরত্রয় একই সমতলে থাকবে যদি তাদের আইজেকে এর সহগগুলো নিয়ে গঠিত নির্ণায়কগুলো কি হয়? নির্ণায়কের মান 0 হয়। দ্যাট মিন্স 2 1 minus 1 3 minus 2 4 1 minus 3a এটা সমান 0 হয়। তাহলে আমরা এখন নির্ণায়কের মানটা বের করব এবং ওখান থেকে আমাদের যেটা আননোন a আছে সেটার মানটা আমরা বের করে নিব। তাহলে এখান থেকে আমরা নির্ণায়ক তো তোমরা করতে জানো, যেমন 2কে নিয়ে যখন আমরা করব 2 রিলেটেড রো কলাম বাদ দিব, তাহলে -2 ইন্টু a মাইনাস 2a, একটা ফর্মুলার মাইনাস থাকে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, 3 ইন্টু 4 12 হবে। তবে মাঝখানে যেটা আছে 1 সেটার আগে একটা মাইনাস দিতে পারি, রো কলাম বাদ যাবে, 3 ইন্টু a 3a মাইনাস 4, তারপর -1 আছে, তাহলে -1 রিলেটেড রো কলাম বাদ দিলে 3 ইন্টু -3 -9 প্লাস 2 ইজ ইকাল টু 0। বা এখান থেকে আমরা পাচ্ছি, দেখো, -4a প্লাস 24 -3a প্লাস 4, আর এখানে থাকে -7 প্লাস 7 হয়ে যাবে ইজ ইকাল টু 0। বা -7a, তাহলে থাকতেছে, দেখো, 28 প্লাস 7 দ্যাট মিন্স 35 ইজ ইকাল টু 0। বা 7a ইজ ইকাল টু 35, এ সমান হচ্ছে 5, তাহলে এর মান যদি 5 হয় তখনই ভেক্টরত্রয় সমতলীয় থাকবে। তাহলে এইভাবে তোমাকে যে কোনো সময় এমসিকিউতে দিতে পারে। তুমি কি করবে?
তিনটার নিয়ে গঠিত নির্ণায়কটা সমান 0 লিখে নির্ণায়কের মানটা বের করতে থাকবে এবং এখান থেকে আননোন যে ভ্যালুটা থাকবে, যেমন এখানে এ ছিল, সেই এর মানটা বের হয়ে আসবে। তাহলে আমরা এ সমান 5 পেলাম। এখন আমি আরেকটা ম্যাথ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ধরো তোমাকে যদি দেয় 3i - 6j + 2k ভেক্টরটি অক্ষত্রয়ের সাথে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। তাহলে একটা ভেক্টর দিল, সে একটা ভেক্টর অক্ষত্রয়ের সাথে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করতে হবে। অক্ষত্রয় বলতে এখানে তিনটা অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষের কথা বলেছে। তাহলে আমি প্রথমে ভেক্টরটাকে এ ধরে নিতে পারি। ধরি এ ভেক্টর সমান হচ্ছে 3i - 6j + 2k। ভালোভাবে খেয়াল করবে, এই ধরনের একটা ম্যাথ যদি তুমি বুঝো তাহলে বাকিগুলো নিজেরা করে নিতে পারবে। তাহলে এ ধরে নিলাম। এখন তিনটা অক্ষের সাথে কোণ যেগুলো উৎপন্ন করবে আমি ধরতে পারি যে, মনে করি এ ভেক্টরটি এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের সাথে যথাক্রমে থিটা এক্স, থিটা ওয়াই এবং থিটা জেড কোণ উৎপন্ন করে। এটা আমি ধরে নিলাম। এক্ষেত্রে আমাদের প্রত্যেকটা অক্ষ বরাবর একটা একক ভেক্টরের প্রয়োজন হবে। যেমন আমরা জানি যে এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা আই দিয়ে ডিনোট করি। সেম ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে জে এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর কে। তাহলে আমরা যখন এক্স অক্ষ বরাবরে আমরা যখন কোণটা বের করব, সেক্ষেত্রে আমার একটা একক ভেক্টর আই এর প্রয়োজন হবে। আমার যে ভেক্টরটা আছে তার সাথে ওই আই ভেক্টর একক ভেক্টরের ডট গুণনটা করে ওইখান থেকে অ্যাঙ্গেলটা বের করব, মানে কোণটা বের করব। যেমন এখন আমরা কি পাই, এখন যদি আমি এ ডট আই লিখি, আই তো একক ভেক্টর, সেম আমরা কি জানি ডট গুণন অনুযায়ী এ আই কস থিটা এক্স, যেহেতু এক্স অক্ষ বরাবর আমি থিটা এক্স ধরেছি, তাহলে আমরা এখান থেকে কস থিটা এক্স সমান পাবো এ ডট আই ডিভাইডেড বাই এ আই। দ্যাট মিনস এ এবং আই এর আমার কি বের করতে হবে, ডট গুণনটা লাগবে। তাহলে এ ভেক্টর হচ্ছে 3i - 6j + 2k ডট একটা একক ভেক্টর হচ্ছে আই, আর এ ভেক্টরের মানটা লাগবে। এ ভেক্টরের মান হচ্ছে √3a² + -6a² + 2a²। তার সাথে কি গুণ করতে হবে, আই হচ্ছে একটা একক ভেক্টর এবং তোমরা জানো একক ভেক্টরের মান হচ্ছে 1। তাহলে আই এর মান হচ্ছে 1। এখান থেকে আমরা কি পাচ্ছি খেয়াল করো, যখন আমি ডট গুণন করব আমার এখানে আই আছে, অনলি আই আছে। তাহলে 3 সাথে যখন আই এর সাথে গুণ হবে, আই ডট আই মানে হচ্ছে 1, বাট জে ডট আই, কে ডট আই এগুলো হচ্ছে 0, সেজন্য এখানে শুধুমাত্র আমরা 3 পাবো। আর নিচে থাকলো দেখো এটা হচ্ছে কত, 936 দ্যাট মিনস 7। তাহলে 3/7 এটা হচ্ছে কস থিটা এক্স এর মান। আমার লাগবে কি, আমার লাগবে হচ্ছে থিটা এক্স এর মান। অনেক সময় অনেকে এখানে অ্যান্সারটা শেষ করে দেয়, কস থিটা এক্স লিখে শেষ করে দেয়, বাট আমার তো কোণের মানটা লাগবে, দ্যাট মিনস থিটা এক্স এর মান লাগবে। তাহলে থিটা এক্স সমান হচ্ছে কজ ইনভার্স 3/7।
7। তাহলে আমরা এক্স অক্ষ বরাবর যেটা আমাদের কোণ সেটা আমরা পেয়ে গেলাম। এবার ওয়াই অক্ষ বরাবর, তাহলে ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষের ক্ষেত্রে বা ওয়াই অক্ষের ক্ষেত্রে লিখি, ওয়াই অক্ষের ক্ষেত্রে, সেক্ষেত্রে কি আসবে, কস থিটা ওয়াই সমান হবে এ ডট জে, কারণ ওয়াই অক্ষ বরাবর আমরা একক ভেক্টর জে নিয়েছি, ডিভাইডেড বাই এ জে। তাহলে এ ডট জে, এ হচ্ছে আমার 3i মাইনাস 6j প্লাস 2k, তার সাথে ডট হবে জে, ডিভাইড বাই রুট ওভার, ওই যে আমরা বের করে নিয়েছি আমাদের, এটা আবার এখান থেকে সরাসরি লিখে দিতে পারি, সেটা হচ্ছে এ ভেক্টরটার মান হচ্ছে 7 আর জে ভেক্টর যেহেতু একক ভেক্টর তার মান হচ্ছে 1। তাহলে এখানে কি পাচ্ছি দেখো, এখানে হবে -6, কারণ জে এর সাথে জে ডট জে মানে হচ্ছে 1, তাহলে এখান থেকে পাচ্ছি -6/7, মানে উপরে শুধুমাত্র জে এর সাথে যে ডট গুণন করলে যেটা থাকে -6 সেটাই থাকবে। তাহলে আমরা কি পেলাম, আমরা থিটা ওয়াই সমান পেলাম cos ইনভার্স -6/7। এবার আমরা ঝেড অক্ষ বরাবর বের করব, বা ঝেড অক্ষের যে কোণ উৎপন্ন করে সেটা বের করব। তাহলে আবার ঝেড অক্ষ এর ক্ষেত্রে তাহলে ঝেড অক্ষের জন্য কোণ ব্যবহার করেছি থিটা জেড, তাহলে cos থিটা জেড সমান হবে এ ডট কে ডিভাইডেড বাই এ কে মানে হচ্ছে এ ভেক্টরের মান, কে ভেক্টরের মান। তাহলে এ ডট কে 3i মাইনাস 6j প্লাস 2k, তার সাথে কে ভেক্টরের ডট গুণন, আর এ ভেক্টরের মান ছিল 7 আর কে মানে হচ্ছে একক ভেক্টর যেটা 1। তাহলে এখান থেকে আস্তে আস্তে দেখো কে এটা বের করবো, শুধুমাত্র 2k এর সাথে কে থাকলে সেটা 2 আসবে, নিচে আসবে 7, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো তো, থিটা জেড সমান পাচ্ছি cos ইনভার্স 2/7। তাহলে এভাবে আমরা একটা ভেক্টরের, সেটা ওই ভেক্টরটা অক্ষত্রয়ের সাথে যে কোণগুলো উৎপন্ন করবে সেগুলো আমরা বের করতে পারবো একইভাবে। তাহলে আনসারগুলো হচ্ছে থিটা এক্স সমান হচ্ছে এক্স অক্ষের দিকে হচ্ছে cos ইনভার্স 3/7, থিটা ওয়াই সমান হচ্ছে cos ইনভার্স -6/7, আর থিটা জেড সমান হচ্ছে cos ইনভার্স 2/7। তাহলে একটা নিয়ম যদি তোমার জানা থাকে, তোমাকে যদি এই ম্যাথটাই যদি আবার অন্যান্য ম্যাথের মানে যদি এটাই দেয়, রিলেটেড দেয়, তুমি আশা করছি সবগুলো করতে পারবে। এখন আমি ভেক্টরের একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব, একটু খেয়াল করো। ধরা তোমাকে উদ্দীপকে দেয়া আছে ধরো এ ভেক্টর সমান হচ্ছে 2i প্লাস 3j মাইনাস কে, বি ভেক্টর সমান হচ্ছে i মাইনাস 2j, সি ভেক্টর সমান হচ্ছে i প্লাস pj প্লাস 2k। তারপর ধরো ডি ভেক্টর দেওয়া আছে, ডি ভেক্টর সমান হচ্ছে 3i মাইনাস j প্লাস 2k। এখন তোমাকে ক নাম্বারে দিল এ 2 মাইনাস 3 1 এবং বি -1 0 4 হলে এই বি ভেক্টর নির্ণয় করো। এটা হচ্ছে ক এর কোয়েশ্চেন। তারপর ধরো খ নাম্বারে দিল বি ভেক্টর ও সি ভেক্টরের মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি হলে পি এর মান নির্ণয় করো। তারপর গ নাম্বারে দিল এ এবং ডি যে সমতলে
অবস্থিত তার উপর লম্ব একক ভেক্টর নির্ণয় করো। তাহলে এখন আমরা এই ম্যাথটা সলভ করব। তিনটা ক খ গ এর আনসারটা দেখব। প্রথমে ক এর আনসারটা দেখো, দুইটা বিন্দু দেয়া আছে না, জাস্ট এ একটা বিন্দু বি একটা বিন্দু দেয়া আছে, এ বি ফ্যাক্টরটা নির্ণয় করতে হবে। তাহলে আমি লিখতে পারি যে এ 2 - 3 1 বিন্দুর অবস্থান ভেক্টর, আমি জাস্ট ভেক্টর দিয়ে প্রকাশ করব সেটাকে। এখানে ভেক্টর আকারে নাই, আমি ভেক্টর আকারে প্রকাশ করব। প্রথমটা হচ্ছে 2টা হচ্ছে i এর, তাহলে 2i - 3j প্লাস কে, 1 আছে সেজন্য কে লিখলাম। সেম বি একটা বিন্দু দেওয়া আছে -1 0 4 বিন্দুর অবস্থান ভেক্টর, বি ভেক্টর সমান হচ্ছে -i, আর 0 আছে তাহলে কে যেটা থাকলো না প্লাস 4k থাকলো, 0 থাকাতে যেটা 0 হয়ে গেল। এখন আমাকে যদি এই বি ভেক্টর বের করতে বলে, তুমি কি করবে, জাস্ট বি ভেক্টর থেকে এ ভেক্টরটা বিয়োগ করে দিবে, বি ভেক্টর থেকে এ ভেক্টরটা বিয়োগ করবে। দেখো -i - 2j, দ্যাট মিনস -3i, -i - 2i, দ্যাট মিনস -3i। এখানে যে সমান 0 ছিল, যে ছিল না, তাহলে মাইনাসটা বিয়োগ করলে এটা +3j হয়ে যাবে, আর 4k থেকে কে বিয়োগ গেলে +3k হবে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে আমরা বি থেকে এটা বিয়োগ দিলে আমরা এটা পেয়ে যাব -3i + 3j + 3k। এটা হচ্ছে এ এর অ্যান্সার। এবার বি এর অ্যান্সারটা দেখো, খ নাম্বারটা। খ নাম্বার বলছে কি বি ও সি এর মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি হলে পি এর মান নির্ণয় করো। তাহলে বি ভেক্টর দেওয়া আছে দেখো i - 2j, সি হচ্ছে i + pj + 2k, পি হচ্ছে আননোন, পি এর মানটা আমরা বের করব। তাহলে আমরা কি জানি, আমরা জানি ডট গুণন অনুযায়ী বি ডট সি সমান হচ্ছে বিসি cos থিটা। তাহলে এখানে থিটার মানটা দেওয়া আছে, কোণ দেওয়া আছে 45 ডিগ্রি। আমি এখানে লিখে ফেলতে পারি যে বি ডট সি সমান হচ্ছে বিসি cos 45 ডিগ্রি। এখন দেখো আবার বি ডট সি, বি এবং সি এর ডট গুণন তোমরা করতে জানো, সহগগুলোর সাথে আই জে কে সহগগুলো যোগ গুণ করে যোগ করতে হবে। তাহলে আই এর সাথে আই, দ্যাট মিনস এখানে আমরা 1 পাবো, 1 -2j প্লাস পি, দ্যাট মিনস -2p, এখানে কে নাই, তাহলে এটা 0 ইন্টু 2, দ্যাট মিনস 0 সমান হচ্ছে বি ভেক্টরটার মান হচ্ছে √1² প্লাস -2² আবার সি ভেক্টরের মান তাহলে √1² প্লাস p² প্লাস 2² আর cos 45 ডিগ্রির মান জানো 1/√2। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো 1 - 2p সমান √5 ইন্টু √1 প্লাস p² প্লাস 5 থাকতেছে, p² প্লাস 5 1/√2। ঠিক আছে, এবার আমরা এটাকে বর্গ করে ফেলবো। তাহলে বর্গ যদি করে ফেলি 1 - 2p হোল স্কোয়ার সমান হচ্ছে 5 ইন্টু p² প্লাস 5 আর √2কে স্কোয়ার করলে 2 হয়ে যাবে। এটা আমরা এটাকে সলভ করে পি এর মানটা বের করব। খেয়াল করে দেখো 1 - 2p², এটা মানে হচ্ছে 1 - 4p প্লাস 4p² সমান থাকলো 5p² প্লাস 25 ডিভাইডেড বাই 2 বা 2 - 8p প্লাস 8p² ইজ ইকুয়াল টু 5p² প্লাস 25, বা এখানে কি থাকতেছে দেখো 3p² মাইনাস 8p মাইনাস 23 ইজ ইকুয়াল টু 0, 3p² মাইনাস 8p মাইনাস 23 ইজ ইকুয়াল টু 0। এখন আমরা পি এর মানটা বের করব। পি এর মান আমি এখানে লিখি, এটা মুছে দিই। তো পি এর মানটা বের করতে যাচ্ছি, খেয়াল করো। এখন তোমরা কি জানো, তোমরা পি এর মান বের করার জন্য হয়তো বা মিডল টার্ম ফ্যাক্টর করতে জানো, আর যদি না থাকে তখন আমরা কি করি, দ্বিঘাত সমীকরণ অনুযায়ী করি না। এই যে এরকম যদি হয় ax² প্লাস bx প্লাস c সমান 0 হলে
এখানে আমরা এক্স এর মান কী পাই, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। সেম এখন আমরা একই রকম করে এটা 3p স্কোয়ার মাইনাস 8p মাইনাস 23 ইজ ইকাল টু 0, এখানে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব এক্স এর ভ্যালু বের করার জন্য। তাহলে দেখা যাচ্ছে এখানে হচ্ছে চলক পি, তাহলে পি সমান মাইনাস বি মানে হচ্ছে -8, বি মানে হচ্ছে -8 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 3 ইন্টু মাইনাস 23 ডিভাইডেড বাই 2a, এ মানে হচ্ছে 3। তা দেখা যাবে আমরা যদি সলভ করি এখানে কি পাচ্ছি দেখো, আমরা পাবো +8 প্লাস মাইনাস আর রুট ওভার 8 স্কোয়ার তারপরে এগুলো তিনটে যদি যোগ করি গুণ করি তাহলে 8 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার মানে 64 মাইনাস মাইনাস প্লাস 23 আর 12 2 6 286 নিচে থাকলো 6 286 আর 27 4, এটা 4, তা 276 তাহলে এখানে দেখা যাবে যে যদি যোগ করে 2 একটা দিয়ে আমরা যদি ভাগ করে দিই আমাদের অ্যান্সার আসবে 4 প্লাস মাইনাস রুট ওভার 85 ডিভাইডেড বাই 3, এটা হচ্ছে পি এর মান। ঠিক আছে, তাহলে আমরা যেভাবে সৃজনশীল দেখ না কেন আমরা কোণের মানটা বসিয়েছি, ডট গুণনটা করেছি, একটা ইকুয়েশন আসলো, ইকুয়েশনটাকে সলভ করে পি এর মানটা বের করলাম। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা। এবং আমরা জানি যে যখন আমরা মিডল টার্ম ফ্যাক্টর করতে পারি না তখন আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের অনুযায়ী এক্স এর ভ্যালুটা বের করি, এক্স সমান -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। এবার গ নাম্বারটা খেয়াল করো, গ নাম্বারে কি বলেছে, এ এবং ডি, ওই যে উদ্দীপকে এ ভেক্টর ছিল ডি ভেক্টর ছিল, যে সমতলে অবস্থিত তার উপর লম্ব একক ভেক্টর। লম্ব একক ভেক্টর মানে হচ্ছে এখানে ক্রস গুণনের ব্যাপারটা চলে আসবে, ক্রস গুণন করতে হবে। তাহলে এ এবং ডি এর উপর লম্ব একক ভেক্টর মনে রাখবে, সেটা সমান হবে প্লাস মাইনাস দিতে হবে এখানে লম্ব একক ভেক্টর বের করার ক্ষেত্রে এ ক্রস ডি, সেটাকে ওই একক ভেক্টর যেভাবে বের করি ভেক্টরটাকে ভেক্টরের মান দিয়ে ভাগ করব, এ ক্রস ডি ভেক্টরের মান। তাহলে কি বের করলাম, এ এবং ডি এর উপর লম্ব একক ভেক্টর হবে প্লাস মাইনাস এ ক্রস ডি ডিভাইডেড বাই এ ক্রস ডি এর মান। তাহলে ক্রস গুণনের মাধ্যমে আমরা মানটা কীভাবে বের করি, আমরা জানি যে এ ক্রস ডি যখন করতে হয় তখন এ এবং ডি এর সহগগুলো নিয়ে আমাদের একটা নির্ণয় করতে হয়। সেক্ষেত্রে আই জে কে, এই ভেক্টরের মানগুলো ছিল দেখো 2 3 -1, ডি ভেক্টর হচ্ছে 3 -1 2। এখন আমরা এখানে ক্রস গুণনটা করব, নির্ণয়কটা করব। যখন আই নিব তাহলে 6 -1 মাইনাস জে থাকলো, যে রিলেটেড রো কলাম বাদ দিলাম, তাহলে 4 মাইনাস প্লাস 3 প্লাস কে, তাহলে -2 -9, তাহলে থাকতেছে দেখো 5i -7j -11k। এটা হচ্ছে এ ক্রস ডি এর ডি ভেক্টরটা কত সেটা পেলাম। এখন আমার ওটার মান বের করতে হবে, তাহলে এ ক্রস ডি এর মান বের করি, ভেক্টরের মান যেভাবে বের করি আমরা রুট ওভার 5 স্কোয়ার প্লাস -7 স্কোয়ার প্লাস -11 স্কোয়ার। ঠিক আছে, তো এটা আসতেছে দেখো রুট ওভার 25 প্লাস 49 প্লাস 121, দ্যাট মিন্স রুট ওভার 10 5 195 রুট ওভার 195। ঠিক আছে, হ্যাঁ 195 এ ক্রস ডি। তাহলে আমরা এখন পেয়ে গেলাম, তাহলে আমরা
গ নাম্বারটার অ্যান্সার পেয়ে গেলাম, সেটা হচ্ছে এ এবং ডি এর ওপর লম্ব একক ভেক্টর। দেখো একক ভেক্টর, তাহলে এটা একটা ভেক্টর, সেজন্য ভেক্টর আকারে কিন্তু অ্যান্সারটা আসবে। প্লাস মাইনাস এ ক্রস ডি সমান ছিল 5i মাইনাস 7j মাইনাস 11k ডিভাইডেড বাই √195। এটা হচ্ছে আনসার। ঠিক আছে, তাহলে আমি আজকে ক্লাসে আমরা কি কি শিখলাম? আমরা ভেক্টর, তিনটা ভেক্টর সমতলীয় হয় বা একতলীয় হয় কিভাবে সেটা শিখলাম। তারপরে ধর একটা ভেক্টর তিনটা অক্ষের সাথে কি কি কোণ উৎপন্ন করে সেটা বের করার নিয়মটা শিখলাম। তারপরে একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, সেখানে তুমি দেখতে পেয়েছো যে দুইটা ভেক্টরের অবস্থান বিন্দু দেয়া আছে এবং ভেক্টরটা মানে এ এবং বি এর ভেক্টরের মানটা বের করা শিখলাম। তারপরে তোমাকে যেভাবে হোক, যেমন কোণের মান দেয়া আছে, বললো যে ওটার ইয়াটা বের করো, একটা আননোন মান বের করো, সেটা আমরা সলভ করে মানটা বের করলাম। আর যখন লম্বা একক ভেক্টর বলে সেক্ষেত্রে ফর্মুলা হচ্ছে প্লাস মাইনাস এ ক্রস ডি, এবং সেখানে এ ক্রস ডি এর মানটা দিয়ে ভাগ করতে হবে। এ ক্রস ডি বা এ ক্রস বি বলো, যেভাবে ক্রস গুণন করে মান বের করতে হয় সেটা আমরা শিখলাম। তো আশা করি এই ম্যাথগুলো তোমরা বুঝতে পেরেছো, এবং একই রিলেটেড বাকি ম্যাথগুলো বইয়ে যা আছে তোমরা সবগুলো সলভ করে ফেলবে। তার আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।